আমরা আজকে যে ক্লাস করেছি ডেড সেটের উপরে, যে একটা ডেড সেট আসলে একটা সেটের যে প্রবলেম আমরা কিভাবে খুঁজে বের করবো, এই যে আমরা কৌশল দেখেন যে আমরা যে পাওয়ার সাপ্লাই ছাড়াই যে মাদারবোর্ডে যে কোথায় কোথায় কোন আইসি কিভাবে কাজ করে এই বিষয়টা তো আমরা যখন জানি তখন আমরা ওই অনুযায়ী মিটার দিয়েই আমরা কি করতে পারবো, প্রবলেমটা বের করতে পারবো। আমরা এই চার্জারটাতে প্রথমে লাগিয়ে দেখি যে কি অবস্থায় আছে। 0.6 অ্যাম্পিয়ার আনছে, কিন্তু আমার সেটে কিছুই আসছে না। তারপরে আমরা দেখবো যে আমাদের ব্যাটারিতে চার্জ আছে কিনা। দেখেন যে 4.1 ভোল্টেজ আছে। তাহলে আমরা মোটামুটি প্রথমে অবস্থায় হট পেলাম না। দেখেন যে নিচে এই অবস্থা পরিস্থিতি। এখন আমাকে চেক দিতে হবে ম্যানুয়ালি যে আমার মোবাইলের চার্জিং আইসি পাওয়ার আইসি কাজ করছে করে না। এখন আমাদের প্রথম কাজ হবে সেটা চার্জিং আইসি ভালো না খারাপ চেক করা, আর পাওয়ার আইসি ভালো না খারাপ চেক করা। চার্জিং আর পাওয়ার আইসি ভালো খারাপ চেক যখন পেয়ে যাবো তখন আমার বাকি থাকে সিপিইউ আর এমএমসি। তখন আমরা আবার চেক দেবো সিপিইউ ভালো আছে কি নাই বা কাজ করছে করে না, আর এমএমসি ভালো আছে কি নাই কাজ করছে করে না। তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে চার্জিং আইসিটা ভালো আছে কি নাই চেক করার জন্য। আমাদের একটা চার্জিং আইসি ভালো না খারাপ এটার জন্য আমাদের দেখেন যে 1 মিনিটের কম সময় আমরা নির্ণয় করে নিচ্ছি। পাওয়ার আইসিটাও এক চাইতে আরো ইজি। চার্জিং আইসি যতটুকু ভালো না খারাপ চেক করতে যেরকম সময় লাগবে, পাওয়ার আইসি তার চাইতেও কম সময় লাগবে ভালো আছে না খারাপ। লাইট লাফালাফি করছে, লাইট লাফালাফি করবে, আমি সিপিইউ খুলে ফেলে দিলেও লাইট লাফালাফি করবে। এটা সিস্টেম থাকে আলাদা। এখন যাবো চেক করে বুঝতে পারলাম যে আমাদের চার্জিং আর পাওয়ার আইসি কি করছে, কাজ করছে, ভালো আছে। তো এখন আমরা চেক করে বিষয়টা বুঝতে পারলাম যে আমাদের অ্যাকচুয়ালি এমএমসির তো প্রবলেম, অতিরিক্ত হিট দেওয়ার কারণে হয়তো বা এমএমসির বল ছেড়ে দিয়েছে, এই জন্য আমাদের এমএমসিটা রিভলভ করতে। আমরা সুন্দরভাবে ইউপিএস চিপসটি রিভলভ করে লাগাইলে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সমস্ত মাদারবোর্ড কমপ্লিট, কাজ পরিষ্কার করে কমপ্লিট। আমাদের এখন ইউপিএস চিপসটি আবারও লাগাচ্ছি। এখন লাগানোর পরে আমরা দেখি যে আমাদের কাজটা যে প্রসেস বা যে টেকনিক বোঝানোর চেষ্টা করলাম এইগুলা কাজ কমপ্লিট হচ্ছে। আর এই ধরনের অ্যাডভান্স লেভেলের যে ট্রেনিংগুলো আমরা করে থাকি হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএমসি, তো এই কোর্সগুলো আপনি চাইলে 1 মাস 2 মাস 3 মাসের কোর্স আছে। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের সেটটি ফুল কমপ্লিট অন হচ্ছে। আমরা ফুল প্রসেসিংটা দেখবো অন হওয়ার পর আমাদের পুরো প্রোগ্রামিং কাজ করে না। এই ধরনের কাজগুলো যে প্রসেস বুঝলাম ভালো।